সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার প্রশংসা করি, কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে তার বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আজকে আমি যে বিষয়ের উপরে বাক্যপাঠ করব, যে আমাদের প্রত্যেকের প্রশ্ন থাকে না, যে মৃত্যুর পরে আমরা কোথায় যাব, মৃত্যুর পরে আমাদের কি হবে, নানান প্রশ্ন থাকে। আমরা প্রত্যেকে জন্মেছি, আমাদের প্রত্যেককে মরতে হবে। সেই মৃত্যুর পর আমাদের কি আছে তা আজকে আমরা জানব। আমরা কয়েকটা পয়েন্টের মধ্যে আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকে মৃত্যুর ডাকে আমাদের সাড়া দিতে হবে। আমরা ইব্রিয় তার 9 অধ্যায় আমি 27 পদ আপনাদের জন্য পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। আমাদের প্রত্যেকের জন্য যে মৃত্যুর যে সঙ্গে একটা সম্বন্ধ বা সম্পর্ক রয়েছে সেটা আমরা জানি। আমরা আপনি আমি যাই করি না কেন, মৃত্যুর ডাকে প্রত্যেককে আমাদের সাড়া দিতে হবে। আমাদের প্রত্যেকে অবশ্যই মৃত্যু দেখতে হবে। সে যত ধনবান হোক আর যত গরিব লোক হোক, সম্পদশালী হোক বা ভিখারি হোক। যখন একটা শিশু জন্মায় তখন সকলে আনন্দ করে, কিন্তু শিশুটি কাঁদে, কারণ যখনই সে জন্মায় তখনই তার মৃত্যুর সাথে একটা সম্বন্ধ তৈরি হয়ে যায়। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বা 80 বছর বা 90 বছর যাই হোক না কেন তাকে একটি মৃত্যু তাকে দেখতে হবে। যেরকমই হোক না কেন, যে জন্মেছে সে মরবে, এটাই পৃথিবীর একটা বাস্তব সত্য। আমাদের মরতে হবে। আর আমাদের সেই সময় যে সময় আমরা মারা যাব সেই সময় কিন্তু আমাদের জানা নেই, কিন্তু আমাদের ঈশ্বর জানেন আমাদের যখন মরতে হবে, কখন মরতে হবে। ঠিক সময়ে আপনি যত টাকা ব্যয় করুন, যত বড় ডাক্তার দেখান না কেন, যত বড় বড় অ্যাপয়েন্টমেন্ট করুন, যাই করুন, যত বৈজ্ঞানিক নিয়ে আসুন, যাই করুন, যত সায়েন্সকে যত উন্নত করুন, যাই করুন না কেন, কিন্তু মরতে হবে। এটা ঈশ্বর নির্ধারিত। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এমনভাবে জীবনযাপন করি, আমরা এমন ভাবসাব দেখাই যে যেন আমাদের আর কোনো দিনই মরতে হবে না, এরকমভাবে আমাদের জীবনযাপন। কারণ আরও চাই, আরও অনেক বেশি কিছু চাই। সেইভাবে আমরা পৃথিবীতে বাস করতে থাকি, আমাদের আরও লাগে। তাই কিন্তু মৃত্যুতে আমাদের সমস্ত কিছু ফেলে রেখে ঈশ্বরের সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে। তার প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেককে দিতে হবে। তখন যারা যুবক যুবতী তাদের আছেন, এখন যারা আমরা যুবক যুবতী রয়েছে আমাদের, তারাও মনে করে যে হ্যাঁ, অনেক তো সময় আছে, হোক বয়স 60-70 বছর হোক, তখন আমরা ঈশ্বরের আরাধনা করব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমি আজকে বলবো যে ওই দিনটির জন্য নয়, আজকের দিনই আপনার জন্য নির্ধারিত রয়েছে। কালকে কি হবে আপনি জানেন না, আমিও জানি না। কারণ এই কাল নয়, কিন্তু সব কিছু যেন আমরা আজই শুরু করি। কারণ আজই আমরা ঈশ্বরের আরাধনা করব, আজই আমরা ঈশ্বরকে তার মহিমা করব, আমরা যেন করি। কারণ তার প্রশ্নের সম্মুখে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে, এবং যেন স্থিরভাবে দাঁড়াতে পারি, এবং সেই অনন্ত জীবনে যাতে আমরা প্রবেশ করতে পারি। তার জন্য আমরা জীবনে বাঁচার জন্য অনেক সুযোগ পাই, কিন্তু মৃত্যুর জন্য ডাক একবারই আসে, আর সেই ডাকে আমাদের সাড়া দিতেই হয়। আমরা অনেকে বিশ্বাস করি মৃত ব্যক্তির আত্মার জন্য আমাদের প্রার্থনা করে দিলে তা সে স্বর্গে যাবে। প্রিয় ভাই বোনেরা, এটা সম্পূর্ণরূপে আমাদের ভুল চিন্তাভাবনা, ভুল ধারণা। যদি আমাদের এরকম কিছু হতো, তাহলে আমরা যাই করি না কেন, আমাদের সন্তানেরা কি করতো, যে মৃত্যুর পরে অনেক ভালো ভালো ধার্মিক লোককে ডেকে নিয়ে এসে কি করতো, আমাদের জন্য প্রার্থনা করাতো, তার জন্য আমরা স্বর্গে চলে যেতাম। তাই আমাদের মৃত্যুর পরে কোনো প্রার্থনা গ্রাহ্য হয় না। আমাদের মৃত্যুর পরে আমরা কিসের জন্য প্রার্থনা করি? আমরা পরিবারের জন্য প্রার্থনা করি, যাতে পরিবারকে সেই মৃত্যুর কঠিন যে মুহূর্ত, সেই মুহূর্ত যেন না দেখতে হয়, যে সেই বিচারের মুহূর্ত যেন না দেখতে হয়। কারণ যারা মরে যায় তারা জানে না তারা স্বর্গে যাবে কি নরকে যাবে বা কোথায় যাবে, কিন্তু ঈশ্বর সেটা নির্ধারিত করেন।
তাই আমাদের এই প্রার্থনা করার দ্বারা যে আমরা স্বর্গে যাব, এই বিষয়টা আমরা যেন চিন্তা না করি। তাহলে তো মানে যে খুশি যেভাবে খুশি জীবনযাপন করতো, এবং কয়েকজন ধার্মিক ব্যক্তিকে নিয়ে এসে তারা প্রার্থনা। প্রিয় ভাই বোনেরা, আমাদের এইভাবে প্রার্থনা করা হয় না, আমরা মৃত ব্যক্তির পরিবারের জন্য প্রার্থনা করি। তাই বেঁচে থাকতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা স্বর্গে বাস করব নাকি নরকে বাস করব। স্বর্গে আমাদের দেহ যায়, কিন্তু আমাদের আত্মা যায় আমাদের স্বর্গে। তাই দেহের সৌন্দর্য নয়, কিন্তু আত্মার সৌন্দর্য আমাদের বৃদ্ধি করতে হবে। স্বর্গ পবিত্র, তাই সেখানে আত্মাই কেবলমাত্র প্রবেশ করতে পারে। তাই আমাদের মৃত্যুর পর আমাদের কি হবে আমরা দেখি। 1 নাম্বার, আমাদের ধুলার শরীর ধুলিতে গমন করবে। আমরা আদি পুস্তক তার 3 অধ্যায় আমরা 19 পদে আমরা পাঠ করি। এখানে আদি পুস্তক তার 3 অধ্যায় 19 পদে, তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। ঈশ্বরের বাক্য আমাদের আদি পুস্তকেই বলে দিয়েছে যে আমাদের শরীর ধূলি দিয়ে তৈরি হয়েছে, আমরা ধূলিতেই আমাদের প্রতিগমন করতে হবে। সে যত বড় ভিখারি হোক, যত বড় ধনী হোক আর ভিখারি হোক, যেই হোক, আমাদের প্রত্যেকের কিন্তু একটাই যে আমাদেরকে ধূলিতে প্রতিগমন করতে হবে। সে আপনি অনেক বড় লোক হলে অনেক বড় মানে ভালো কফিন বক্স বানাতে পারেন, ভালো চুল্লিতে আপনার দেহকে সৎকার করতে পারেন, কিন্তু আমাদের মৃত্যু আমাদের আসবেই। আমরা দ্বিতীয়ত আমরা দেখি যে আমাদের আত্মা ঈশ্বরের কাছে যাবে। আমাদের যে আত্মা রয়েছে না, সেই আত্মাকে আমরা জানি যে সে আত্মা তার কাছে আমাদের আত্মা চলে যাবে। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই যে আত্মার সৌন্দর্য বা আত্মার রক্ষা করা, আত্মাকে আমাদের ভালোভাবে রক্ষা করা আমাদের খুবই প্রয়োজন রয়েছে। কারণ সেই আত্মা আমাদের ঈশ্বরের কাছে চলে যাবে। সেই আত্মাকে আমাদেরকে পবিত্র রাখতে হবে। আমরা তৃতীয়ত দেখি যে আমাদের মন যেটা সোল বলে না, আমাদের সোল, সেটা কিন্তু অনন্তকালীন স্থানে যাবে। সেটা হয় স্বর্গে যাবে আর না হলে নরকে যাবে। আমরা দ্বিতীয় করন্থীয় তার 16 অধ্যায় 19 থেকে 31 পদে আমরা দেখব। দ্বিতীয় করন্থীয় তার 5 অধ্যায় 8 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। 2 করন্থীয় 5 অধ্যায় তার 8 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। এখানে সাধু পৌল বলেন যে আমরা এইভাবে আমাদেরকে বাস করতে হবে, এইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে যেন শরীর থেকে যেন আমরা দূরে থাকি। কারণ এই শরীর অনেক কী হচ্ছে, মায়া মোহে পরিপূর্ণ, তাই না? তাই এখানে বলছে যে আমরা দেহ হইতে দূরে প্রবাস এবং প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। পৌল বলেন যে আমার প্রভুর কাছে, আমার মনটাকে আমি প্রভুর কাছে রাখবো, কিন্তু আমার দেহ থেকে আমি দূরে রাখবো। বিশ্বাসী যারা, তারা কি হচ্ছে অনন্তকালীন, বিশ্বাসী যারা, তাদের হচ্ছে অনন্তকালীন স্বর্গের জন্য এখানে বলে, এবং অবিশ্বাসী যারা, তারা হচ্ছে অনন্তকালীন নরকে। অর্থাৎ আমরা যারা প্রভুকে বিশ্বাস করিনি, এখনও পর্যন্ত সেই জীবন ঈশ্বরের নামকে আমরা গ্রহণ করিনি, আমাদের কিন্তু মৃত্যুর পরে সেই বিচার আমাদের রয়েছে। আমরা এখানে লুক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 19 থেকে 31 পদ পাঠ করলে আমরা এখানে একজনের ঘটনা দেখব। সেখানে হচ্ছে যে সেই ধনবান ব্যক্তি যে বেগুনিয়া কাপড় পরতো, যে সুন্দর সুতি বেগুনিয়া কাপড় পরতো এবং বিলাসবহুল জীবনযাপন করতো, সেই ধনী ব্যক্তি এবং সেই লাসার, তার ফাটকদারে যে একজন ভিখারি ছিল, তাকে লাসার, সেই আমরা দুজনের ঘটনা দেখি। যে একদিন ধনী ব্যক্তি এবং লাসারকে আমরা এই ঘটনার মধ্যে দেখি যে একদিন লাসার মারা গেল, এবং মারা যাওয়ার পরে সে কী করলো, তাকে স্বর্গদূতরা নিয়ে গিয়ে অব্রাহামের কোলে বসালো। আর ধনী ব্যক্তি মারা গেল, সে অনন্ত অগ্নিতে
গেল। এবং আমরা দেখি যে সে অনন্ত অগ্নিতে ধনী ব্যক্তি যখন কষ্ট পাচ্ছে, সে তখন মানে অব্রাহামকে বলছে যে, হে পিতা অব্রাহাম, তুমি আমার প্রতি দয়া করো, যে তোমার কোলে যে লাসার রয়েছে সেই লাসারের অঙ্গুলির অগ্রভাগে আমাকে এক ফোঁটা জল দিতে বলো, যাতে আমি এই অনন্ত অগ্নি থেকে আমি যেন একটু শীতল হই, একটু ঠান্ডা হই, একটু আরাম পাই। কারণ আমরা জানি যে স্বর্গের এক ফোঁটা জল নরকের মানে অনন্ত অগ্নি বন্ধ নিভিয়ে দিতে পারে। তাই সে বুঝতে পেরেছে এবং তাই সে পিতা আব্রাহামের কাছে সে সেটা যাচনা করছে। কিন্তু আব্রাহাম কি বললেন যে না, এখান থেকে এভাবে হয় না, এখান থেকে তোমাকে জল দেওয়া যায় না, কারণ তোমার স্বর্গ এবং নরকের মধ্যে একটা বিশাল শূন্যস্থলী রয়েছে, যেখানে এই শূন্যস্থান মানে এটা কোনোভাবে পূরণ করা যায় না। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা জানি আমরা স্বর্গের এক মানে স্বর্গে থেকে নরকের কোনো যাওয়ার রাস্তা নাই, বা নরক থেকে স্বর্গের কোনো যাওয়া নাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, পৃথিবী থেকে আমাদের যাওয়ার রাস্তা রয়েছে। স্বর্গে যাবেন নাকি নরকে যাবেন, আপনি পৃথিবীতে থাকাকালীন আপনি সেটা স্থির করতে পারেন। আপনি যখনই মন পরিবর্তন করে যিশুকে গ্রহণ করবেন, তখনই আপনি স্বর্গের জন্য যে সিঁড়ি রয়েছে বা স্বর্গের জন্য যে রাস্তা রয়েছে, সেই রাস্তাতে আপনি প্রবেশ করবেন। এবং সেই রাস্তা আমাদের একমাত্র প্রভু যিশুর মধ্য দিয়েই মাধ্যমেই আমরা পাই। কারণ মৃত সেই লাসার এবং আমরা সেই ধনবান ব্যক্তির যখন আমরা কাহিনীটি আমরা যখন দেখি, যে সেখানে ধনবান ব্যক্তি বলছে যে পিতা, যদি সবই ঠিক আছে, এটাও আমি ভাবলাম যে না ঠিক আছে আমার কাছে না, কিন্তু আপনি আপনার সেই লাসারকে একবার পাঠিয়ে দেন আমার ভাইদের কাছে, যে সেখানে গিয়ে তাদেরকে একটু সুসমাচার দিক, তাদেরকে একটু বলুক যে যেন তারা এইভাবে মানে আমার মতো জীবনযাপন না করে, কারণ আমি যে কষ্ট যন্ত্রণায় ভোগ করছি সে যন্ত্রণা যেন তাদেরকে ভোগ করতে না হয়। তখন আব্রাহাম কি বলেছিলেন যে এখান থেকে কারোর যাওয়ার দরকার নেই, কারণ পৃথিবীতে তোমার অনেকে রয়েছে, মসি এবং ভাববাদীগণ রয়েছে, তারা তোমার ভাইদেরকে সেই সুসমাচার দিয়ে দেবে। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, আমরা জানি যে মৃত্যু থেকে পুনরুত্থানের মধ্য দিয়ে প্রভু যিশু আমাদেরকে সেই সুসমাচার দিয়ে গেছেন, যাতে আমরা মন পরিবর্তন করি। কারণ আমাদের মৃত্যু থেকে আমাদের পুনরুত্থিত হতে হবে, প্রত্যেককে আমাদের মৃত্যু থেকে পুনরুত্থিত হতে হবে, এবং সেই পুনরুত্থানের পরে আমাদের স্বর্গ কিংবা নরক আমাদের সেই বিচার হবে। তাই আমি শেষ করব যে আমাদের মৃত্যুর পরে পুনরুত্থান, অর্থাৎ আমি এখানে যোহন লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 28 এবং 29 পদ আমি পাঠ করব। যোহন লিখিত সুসমাচার তার 28 এবং 29 পদ, 5 অধ্যায় 28 এবং 29 পদ। এখানে ইহাতে আশ্চর্য মনে করিও না, কেননা এমন সময় আসিতেছে, বরং যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে, এবং যাহারা সৎকার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, ও যাহারা অসৎকার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। অর্থাৎ আমাদের প্রত্যেককে সে আমরা বিশ্বাসী হই, অবিশ্বাসী হই, ধার্মিক হই, অধার্মিক হই, যারা মৃত্যুবরণ করেছে তাদের পুনরুত্থান প্রত্যেকের হবে। কারণ ঈশ্বরের সম্মুখে, বিচারের সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে, এবং প্রত্যেকে সেই বিচারে আমাদের সঠিক উত্তর যদি আমরা না দিতে পারি, আমাদের যদি কর্মের আমাদের মানে যখন আমরা পৃথিবীতে থাকি সেই কর্মের মধ্য দিয়ে আমরা যদি আমাদের মানে ঈশ্বরকে সন্তুষ্ট না করতে পারি, তাহলে আমাদের বিচারের সম্মুখে দাঁড়াতে হবে। আমরা প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 15 থেকে 19 পদ আমি আপনাদের পাঠ করে শেষ করছি। আবার আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা সাক্ষী, ইহাই প্রকাশ পাইতেছে, কারণ আমরা ঈশ্বরের বিষয়ে এই সাক্ষ্য দিয়াছি যে তিনি খ্রিস্টকে উত্থাপন করিয়াছেন। কিন্তু যদি মৃতগণের উত্থাপন না হয়, তাহা হইলে তিনি তাহাকে উত্থাপন করেন নাই। কেননা মৃতগণের উত্থাপন যদি না হয়, তবে খ্রিস্ট উত্থাপিত হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তা হইলে তোমাদের বিশ্বাস অলেখ, এখনও তোমরা আপন আপন পাপে রহিয়াছ। সুতরাং যাহারা খ্রিস্টে নিদ্রাগত হইয়াছে তাহারাও বিনষ্ট
হইয়াছে। শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া রাখি, তবে আমরা সকলে মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগা। অর্থাৎ আমরা যদি বিশ্বাস না করি পুনরুত্থানে, তাহলে বলছে কি আমরা সকল মনুষ্যদের মধ্যে আমরা অধিক দুর্ভাগা। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আসুন আমরা আমাদের মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ করি, প্রশংসা করি যে তিনি আমাদেরকে সেই অনন্ত জীবনের জন্য আমাদেরকে পথ দেখিয়েছেন, সেই অনন্ত জীবনের জন্য আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। আমরা সেই মৃত্যুর পরে আমাদের পুনরুত্থান রয়েছে, পুনরুত্থানের পরে আমাদের বিচার রয়েছে। আমরা আমাদের কর্ম অনুযায়ী আমাদের প্রত্যেককে বিচারের হিসেব দিতে হবে। আজকে আমি পৃথিবীতে যা কিছু করছি প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের সেই খাতায়, ঈশ্বরের খাতাতে লিপিবদ্ধ হচ্ছে, এবং একদিন সেই সমস্ত কিছু আমাদের সামনে খোলা হবে এবং আমাদেরকে সেই বিচারের সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আপনি স্থির করুন, আপনি আজকে মন স্থির করুন যে আপনি সেই স্বর্গের রাস্তায় যাবেন নাকি নরকের রাস্তায় যাবেন, আপনি স্বর্গের পথে যাবেন নাকি নরক। আজকে আপনি সম্পত্তি নিয়ে, আপনি আপনার ভোগবিলাস নিয়ে আপনি যত বড়াই করুন না কেন, যত আরও চাই করুন না কেন, একদিন কিন্তু সেই ডাক আসবে, যে ডাকে আমাদের প্রত্যেককে সাড়া দিতে হবে। আমার যত ধন সম্পদ, যত টাকা, যত যাই কিছু থাকুক না কেন, আমাদেরকে যেতেই হবে। তাই আসুন আমরা আমাদের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমাদের নিজেদের জীবনকে আরেকটিবার আমরা দেখি যে আমরা কোন পথে হাঁটছি, কিভাবে আমরা আমাদের জীবনযাপন করছি। আসুন আমি ছোট্ট প্রার্থনা করে শেষ করছি। হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আরেকটি বার তোমার অনুগ্রহ দয়াতে প্রভু আমরা তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি প্রভু, এবং সেই সুন্দর বাক্য আজকে আমরা পাঠ করতে পারলাম, শিক্ষা গ্রহণ করলাম প্রভু। তুমি দয়া করো প্রভু, এবং প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে আমরা যেন, কাল নয়, আজকেই যেন আমরা শুরু করি আমাদের জীবনে পথকে, আমরা সেই স্বর্গের পথকে আমরা যেন বেছে নিই আমাদের নিবেদনের জীবনে। তাই আসুন আমি ধন্যবাদ করি প্রভু, আমাদের প্রত্যেক ভাই বোনকে তোমার চরণে রাখি, তুমি প্রত্যেকে আশীর্বাদ করো। ধন্যবাদ করি যেন প্রত্যেকের প্রার্থনা তোমার কাছে পৌঁছায় প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।